আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া আছে, তাহলে এখানেও আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া সাদিক ফরহাদের ক্ষেত্রে, ওখানেও একই ক্রস চিহ্ন দেওয়া সাদিক ফরহাদের ক্ষেত্রে, তার মানে এটা পরিকল্পিত বোঝাই যাচ্ছে। এখানে দলের যিনি ভিপি প্রার্থী রয়েছেন আবিদুল ইসলাম খান, তিনি এখন এই ভূতত্ত্ব বিভাগে রয়েছেন। আসলে আপনার কাছে নির্বাচন তো প্রায় 4-5 ঘন্টার কাছাকাছি চলে গেছে, এই মুহূর্তে আসলে আপনাদের অবজারভেশন কি, কেমন দেখছেন পরিবেশ? অবজারভেশন বলতে ইতিমধ্যেই তো আপনারা দেখেছেন, অভিযোগ না, এটার প্রমাণও এসেছে। রোকেয়া হলে হচ্ছে যে আপনার সাদিক এবং ফরহাদের হচ্ছে যে জায়গায় ক্রস চিহ্ন আগে থেকে দেওয়া ছিল, আমি গিয়েছি, তদন্ত করেছি, তারাও এটা সততা প্রকার মেনে নিয়েছে, হ্যাঁ এমন একটা ঘটনা ঘটেছে, কিন্তু কীভাবে ঘটেছে সেটা তারা জানে না। অমর একুশে হলের কেন্দ্র একই অবস্থা দেখেছি, যে হচ্ছে যে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া আছে, তাহলে এখানেও আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া সাদিক ফরহাদের ক্ষেত্রে, ওখানেও একই ক্রস চিহ্ন দেওয়া সাদিক ফরহাদের ক্ষেত্রে, তার মানে এটা পরিকল্পিত বোঝাই যাচ্ছে। এখানে আজকে সকাল থেকে আমি বারবার একটা কথাই বলেছি, আমি যদি স্টুডেন্টদেরকে আহ্বান করেছি ভোটাধিকার প্রয়োগ করার জন্য, কোনো অভিযোগ করতে চাইনি, কিন্তু এখন বাধ্য হয়ে অভিযোগগুলো করতে হচ্ছে। অভিযোগ না, এগুলো প্রমাণ আছে। দর্শন অপেক্ষা করেন, দেখেন আরো কি ঘটে। কমিশনের কোনো ব্যবস্থা গ্রহণ করেন? কমিশনে আমরা যাচ্ছি, এখনই কমিশনে যাব, কমিশনকে জানানো হয়েছে, দেখা যাক কমিশন কি ব্যবস্থা গ্রহণ করে।